তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী, অন্ধকারে তুমি যে মোর পথ দেখানো বাতি। প্রিয়জনরা, আজকের এই সাধারণকালের 19তম রবিবারে সবাইকে জানাই খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা। যীশু খ্রিস্ট হলেন আমাদের জীবনের বন্ধু। তিনি হলেন আমাদের জীবনের চলার সাথী। তিনি আমাদেরকে পথ দেখান। তাই প্রভু যীশু বলেছেন, আমি জগতের আলো। আর তিনি আমাদেরকেও বলেছেন, তোমরা জগতের আলো ও লবণ হয়ে পথ চলো। প্রিয়জনেরা, যিশুর ভালোবাসায় স্নাত হয়ে আমরা পথ চলছি। আজকের পবিত্র শাস্ত্রবাণীগুলো নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করতে চেষ্টা করি, তাহলে দেখব সে রাজাবলীর গ্রন্থে যেখানে ঈশ্বর সবসময় চান সেই ভালোবাসা, শান্ত মনোভাব, এবং ঈশ্বর সব ভালো কিছুর মধ্যেই তিনি নিহিত আছেন। তিনি আমাদের প্রতি সবসময় পরম দয়ালু, করুণাবান। তাই তিনি সেই অস্থিরতা, সেই সমস্যা, বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশের মধ্যে তিনি থাকতে চান না। এমনকি তিনি আমাদের অন্তরকেও এইভাবে চান না যে আমরা বৈষয়িক, জাগতিক বিভিন্ন ভোগ বিলাসিতা বা নানান ধরনের আরাম আয়েশ, জাগতিক বিষয়গুলো নিয়ে যেন আমরা মত্ত না থাকি। তাহলে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো না। তাই প্রভু যীশু তিনি চান আমরা যেন শান্ত হৃদয়ে, পবিত্র হৃদয়ে যেন আমরা তাকে অন্বেষণ করি, তাকে অনুসরণ করি। আজকের মঙ্গল সমাচারে যিশু 5,000 লোককে খাওয়াবার পর যিশু যখন পথ চলছেন সেই সাগর দিয়ে শিষ্যদের সাথে, শিষ্যরা বুঝতে পারেনি যে যিশু তাদের জীবনে কে। আর পথ চলতে চলতে গিয়েই শিষ্যরা বুঝতে পেরেছে যিশু হলেন সেই ঈশ্বর পুত্র, যিনি সবকিছু করার ক্ষমতা রাখেন, সবকিছুর নিয়ন্ত্রণ করে থাকেন। তাই প্রভু যীশু বলেছেন, আমি সত্য, আমি পথ, আমি জীবন। আমাকে পথ করে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। প্রিয়জনেরা, বাইবেলের বিভিন্ন জায়গায় প্রভু যীশু নিজেকে প্রকাশ করেছেন যে তিনি হলেন সেই ঈশ্বরের কাছ থেকে আসা তার একমাত্র পুত্র, একমাত্র প্রিয়জন। আমরা যেন তাকে অনুসরণ করি। তাই আজকের এই রবিবাসরীয় দিনে আমরা যে বাণী নিয়ে পথ চলতে চাই সেটা হলো, আমরা যেন সমস্ত প্রতিকূলতার মাঝে, সমস্ত বিপদ আপদ দুঃখ সংখ্যার মাঝে আমরা যেন হতাশায় নিমজ্জিত না হই। আমরা যেন সেই হারিয়ে না যাই, কারণ আমাদের সামনে যিশু আছেন। প্রভু যিশু তিনি আমাদেরকে হাত ধরে পথ চলছেন। আমরা যখনই দুর্বল, তখনই তিনি আমাদের পাশে এসে দাঁড়ান। তিনি আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে তিনি পথ চলতে সেই শক্তি দান করেন। প্রিয়জনেরা, প্রভু যিশু তিনি আমাদেরকে ভালোবেসেছেন এবং তিনি বলেছেন যে তোমরাও পরস্পরকে ভালোবাসো। একজন খ্রিস্টান হিসেবে আমরা যেন খ্রিস্টের উপর সেই আস্থা, নির্ভরতা নিয়ে আমরা যেন পথ চলি। তাই যে প্রার্থনা রয়েছে, প্রভু যিশু, আমি তোমাতে ভরসা রাখি, তোমার উপর বিশ্বাস আস্থা নিয়ে জীবনযাপন করতে চাই। আজকের এই প্রভুর দিনে ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই কৃপা আশীর্বাদ দান করুন, যেন আমরা জীবনের চলার পথে আমরা যেন সেই হতাশাগ্রস্ত না হই, আমরা যেন বিশ্বাস হারিয়ে না ফেলি, আমরা যেন ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে, তার পুত্র প্রভু যিশুর প্রতি বিশ্বাস রেখে এবং পবিত্র আত্মার শক্তি নিয়ে আমি আপনি যেন পথ চলতে পারি। প্রেমময় পিতা, আজকের এই বিশেষ দিনে আমাদের প্রত্যেককে আলোকিত করুক। যিশুর ভালোবাসার বাণী অন্তরে নিয়ে আসুন।
আমরা সামনের দিকে এগিয়ে যাই, আমরা দৈনন্দিন জীবন যাপন করি। ঈশ্বর আমাদের প্রত্যেককে মঙ্গল করুন। আমিন।